বলছিলাম আপনাদেরকে আরজি করের পর এবার কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপির বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তনের জন্য চাপ থেকে ছাত্রদের নাম্বার বাড়ানো, এরকম একাধিক অভিযোগে সরব ওই মেডিকেল কলেজের প্রাক্তন প্রফেসর। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। শুধু তাই নয়, এমএসভিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে মুখ খোলায় প্রফেসর তনয় মহন্তকে স্বাস্থ্য ভবনে রাতারাতি অন্যত্র বদলি করে দেয় বলে অভিযোগ। এমজেএন মেডিকেলের সূত্রের খবর, এমএসভিপি রাজীব প্রসাদের আবার উত্তরবঙ্গ লবিতেও বড় মাথা বলে পরিচিত, এমনটা জানতে পারা যাচ্ছে। সমস্যাটা নিয়ে কথা বলবো, তবে আপনাদেরকে জানিয়ে রাখি আরজি করের পর এবার কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপির বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। সবটা নিয়ে এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদেরকে দেব। টিভি9 বাংলা এই খবর ব্রেক করছে, সমস্তটা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সুমন কল্যাণ ভদ্র, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আক্তার আলী, তার সঙ্গেও কথা বলবো একের পর এক। তবে সুমন কল্যাণ ভদ্রের সঙ্গে প্রথমে কথা বলি। সুমন কল্যাণ, অভিযোগটা আরো ডিটেইলসে জানবো, কি অভিযোগ সামনে আসছে সমস্তটা নিয়ে। দেখো, আরজিকর কাণ্ডে যেভাবে একের পর এক তথ্য উঠে আসছে, ঠিক তারপর সবাই কিন্তু বলতে শুরু করেছেন। এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে আরজিকরে, যে ময়না তদন্ত করা হলো, কিভাবে করা হলো। আর এটা যখন আমরা দেখতে পাচ্ছি, ঠিক সেই সময় জানা গেল যে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের যে রিপোর্ট, সেটাকে পরিবর্তন করে দেওয়ার জন্যও কিন্তু একাধিক চাপ তৈরি করা হতো, আর সেই চাপ দেওয়া হতো যারা ময়না তদন্ত করতেন তাদের দিকে। এমনই একটা কিন্তু চাঞ্চল্যকর খবর আমরা পেয়েছি এই মেডিকেল কলেজ থেকে, যেটা অভিযোগ যে এখানকারই একজন ডাক্তার তনয় মণ্ডল, তিনি অভিযোগ করেছেন যে তিনি এখানকার একজন ডাক্তার, এমএসভিপি অর্থাৎ যিনি মেডিকেল সুপার যিনি থাকেন হাসপাতালের সুপার ভাইস প্রেসিডেন্ট। সঙ্গে থাকো, যে অভিযোগ সামনে আসছে এমএসভিপি রাজীব প্রসাদ, তার বিরুদ্ধে মুখ খোলায় প্রফেসর তনয় মহন্ত, তাকে স্বাস্থ্য ভবনে রাতারাতি অন্যত্র বদলি করে দেয় বলে অভিযোগ। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আপনি একটা বড় অভিযোগ ওই চিঠিতে, যে পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তন বা মন মতো করে করারও একটা চেষ্টা হয়েছিল, এবং সরাসরি আপনি অভিযোগ করেছিলেন এমএসভিপি রাজীব প্রসাদের বিরুদ্ধে। ওটা অনেকগুলো ঘটনা ছিল, ওগুলো সবগুলো তো ডিসক্লোজ করা যাবে না। তার মধ্যে সিভিয়ার এক্সিমিনেশন কেসও একটা ছিল, এরকম অনেক অনেক আছে। তারপর হচ্ছে ভ্যাকসিনেশন কেস ছিল, 3-4টে কেসে বলেছিলেন একজনই। তারপর ওনার সাথে বিভিন্ন কারণে কথাবার্তা বন্ধ হওয়ার জন্য থ্রু প্রিন্সিপাল উনি আমাকে বিভিন্ন রকম ছেদ ফেদ দিতেন, যে তুই সরকার বিরুদ্ধে কাজ করছিস, যে এইসব অনেক কিছু নিয়ে আর কি বলতেন। তো বলার পরে ওই পোস্টমর্টেম এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, ইনডাইরেক্টলি বলতেন, ডিরেক্টলি বলেনি। বিভিন্ন লোকে বলতো যে আমি ডিএম কে বলবো, ডিএম থেকে ফোকাস পেলে ভালো হবে কিনা, এরকম টাইপের আর কি। আরেকটা বড় জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যারা পরীক্ষার্থী তাদের খাতার উপরে নাম্বারগুলো ওভাররাইট করা, এবং সেখানেও এমএসভিপির সই করা একটা সে পাচ্ছি। তো এমএসভিপি তো পরীক্ষার কোনো রকম দায়িত্বে ছিলেন না, নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেল। এই ঘটনাটা কিভাবে দেখছেন? ওই ইয়ারে স্যার হচ্ছে কনভেনার ছিলেন, তো যেটা এসওপি যেটা বলে ইউনিভার্সিটির, সেটাতে হচ্ছে কনভেনার যদি এক্সামিনার না হন, উনি ওই এক্সামিনার ছিলেন না। আমরা দুজন এক্সামিনার ছিলাম, আর বাইরে দুজন এক্সটার্নাল ছিলেন। তো অ্যাকচুয়ালি এক্সামিনার ছাড়া কনভেনারের কোনো রাইট নেই কোনো নাম্বার বা কোনো কিছুতে প্রভাব ফেলানো আর কি। তো উনি ডিরেক্টলি কারো কাছ থেকে মানে ভায়া কারো কাছ থেকে কোনো কিছু নাম বা স্পেসিফিক নামটা ওনার কাছে ছিল, তো সেগুলো পরীক্ষার দিন শেষের দিনে উনি এসে ওই সমস্ত বলছিলেন যে এই সমস্ত ছেলেকে নাম্বার বাড়াতে হবে, করতে হবে। তো আমরা বললাম যে যেটা আমরা করেছি, আমি আমার কলিগ ছিলেন আর কি। তো উনি বললেন না স্যার, এটা কি করে হয়, এটা তো হবে না। তো উনি প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, তো তারপরে ওটা না করাতে বলেছে, ঠিক আছে তোরা যদি না করিস তাহলে ইউনিভার্সিটি থেকে পাস করে যাবে, তোদের কম্পালসারি ওয়েটিং হবে, বিভিন্ন রকমের থ্রেট ফ্রেট দিচ্ছিলেন। তো আমাদের সাথে একটু বচসা হয়েছিল স্যারের। ঘটনাগুলো জানানোর পরেও উল্টে আপনার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে, আপনাকে বদলি করে দেওয়া হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এবং গোটা ঘটনাটা আমি তো কমপ্লেনটা ডিএমই স্যারের ইয়েতেও আছে, তো ওটা সম্ভবত ই ফাইলও হয়েছে স্যারের টেবিলে, মানে স্যারের কাছে ওটা পড়ে আছে ই টেবিল, মানে ই ফাইলের যদি এটা দেখা যায়। তো
তো সেটা আর মুভ করেনি আর কি, সেটা কোনো মানে আমার ডিপার্টমেন্ট থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। এগুলো তো খুব উপরন্তু- মারাত্মক অভিযোগ, পোস্টমর্টেম রিপোর্ট পাল্টানো, এটা তো ভয়ঙ্কর অভিযোগ। হ্যাঁ হ্যাঁ, এটা তো আছেই। তো সব থেকে বড় কথা ওই এক্সামিনার যেটা, ওটা আপনি ভালো করে বুঝতে পারবেন, কারণ হচ্ছে ওই ওটা করার পরই আমাকে জাস্ট এক্সামিনারশিপ থেকে মানে কনভেনার তো নয়, এক্সামিনার তো নয়, কনভেনার এক্সামিনার দুটোর থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো, ঠিক আছে, উইদাউট এনি ইনফরমেশন। হঠাৎ করে মেল এলো ইউনিভার্সিটি থেকে যে আমি এক্সামিনারও নই, ঠিক আছে, আমি কনভেনারও নই। তার জায়গায় উনি কনভেনার হয়ে গেলেন, ডক্টর রাজীব প্রসাদ কনভেনার হয়ে গেলেন, ঠিক আছে। তাহলে ইউনিভার্সিটি এটা কি কন্ট্রোলার, একদম স্বাস্থ্য ভবনের থেকে শুরু করে একদম এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে গোটা জায়গায় কি একটা মানে চক্রের মতো কাজ হচ্ছে? মনে হয় তো সেটাই, কারণ আমাকে, কারণ এটা তো সবকিছুর একটা নিয়ম আছে, পরীক্ষার পরীক্ষক চেঞ্জ করতে হলো, সেটা তো বোর্ড অফ স্টাডিজ এর যিনি সেক্রেটারি আছে তার মিটিং হবে, এই হবে, ইউনিভার্সিটি অনেকগুলো রেগুলেশনস আছে, সেগুলো হয়তো মানা হয়নি। কারণ হঠাৎ করে আমাকে মেইল করে বললো যে আমার জায়গায় কনভেনার হিসেবে উনি ডক্টর রাজীব প্রসাদ উইল অ্যাক্ট অ্যাজ কনভেনার ইন দ্য এক্সামিনেশন অফ পার্ট 1 এক্সামিনেশন, কিছু এরকম একটা লেখা ছিল আর কি। তো ওটা একদম মানে আমাকে জানানোই হয়নি, যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে সেটাও আমি জানতাম না। তো সেটা এই মেইলে আমি জানতে পারলাম যে আমি কনভেনার নই আর কি। অথচ আমি ডিএমই স্যারকে ব্যাপারটা দিলাম, ওনার কাছে ফাইলটা পড়ে আছে, ওনার বিরুদ্ধে এত অভিযোগ, ওনাকে কনভেনার করা হলো। তো এইটা একটু সন্দেহজনক। সুমন, রাজীব প্রসাদ যিনি আবার এমএসভিপি রাজীব প্রসাদ যিনি আবার উত্তরবঙ্গ লবির বড় মাথা বলে পরিচিত, তার সঙ্গে তোমার কথা হয়, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তনের একটা মানে জিনিস চলছিল এবং সেটাও একটা বড় অভিযোগ। এই অভিযোগটা নাকি কুচবিহার এমজেএন মেডিকেল কলেজেও করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে, এবং সেখানে বলা হচ্ছে যে আপনি নাকি চাপ দিতেন তাদের উপরে পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তনের। আমি চাপ দিতাম অটোপসি সার্জনের, একজন সিনিয়র, প্রথমত অটোপসি হবে এখন হচ্ছে কলেজের থেকে শিফট করে গেছে ওখানে, আর আমি এমএসভিপি পিএম হচ্ছে অটোপসির সাথে এখন আমার হচ্ছে যে কোনো লেনা দেনাই নেই, যদি না ওরা আমাকে কোনোদিন কোনো প্রয়োজনে ডেকেছে, আর আমার মনে পড়ছে না লাস্ট 2 বছরে কোনোদিন হচ্ছে ডেকেছে, ঠিক আছে। আচ্ছা, সুতরাং হচ্ছে মানে আমি ফরেন্সিকের লোক হলেও এখন মানে এমএসভিপির কাজটাই বেশি করি, ঠিক আছে। তো এবার যারা করেছে তারাই ডিটেলস বলতে পারবে, আর পিএম রিপোর্ট আমার মনে চেঞ্জ করা যায় এটা আমার জানা নেই আর কি। সুমন কল্যাণের সঙ্গে কথা বলি। সুমন কল্যাণ, আমরা বক্তব্যগুলো শুনছিলাম, পরপর অভিযোগগুলো শুনছিলাম, কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ, সেখানে চিকিৎসা, তারপর পড়াশোনা, এসবের আড়ালে এত অভিযোগ, এত গুরুতর অভিযোগ সামনে আসছে। দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে যে অভিযোগটা উঠেছে পোস্টমর্টেমের রিপোর্ট পরিবর্তন, খাতায় নাম্বার বাড়িয়ে দেওয়ার অভিযোগ। আর এই দুটো অভিযোগ যখন রাজ্য স্বাস্থ্য দপ্তরে গেছে, সেখানে এই অভিযোগের তদন্ত কতটুকু হয়েছে কোনো খবর নেই। কিন্তু যিনি অভিযোগ করেছেন তার রাতারাতি এখান থেকে এক্সামিনেশন যে কনভেনার ছিলেন সেটা পরিবর্তন হয়ে গেল এবং তাকে এখান থেকে পরিবর্তে তাকে বদলি করে দেওয়া হলো। ফলে এই যে একটা তড়িঘড়ি ব্যাপার, যিনি অভিযোগ করলেন স্বাস্থ্য দপ্তর তাকেই তিরস্কার করলেন এবং তাকে পুরস্কারের বদলে তিরস্কার করে তার বদলি হয়ে গেল। এই জায়গায় কিন্তু বোঝা যায় যে আরজিকর কাণ্ডে যেভাবে প্রিন্সিপাল পদত্যাগ করার পর তার পোস্টিং হয়ে গেল অন্য জায়গায়, এখানেও অভিযোগ করা মাত্রই তাকে বদলি করে দেওয়া হলো। তুমি সঙ্গে থাকো সুমন কল্যাণ, তো গুরুতর অভিযোগ। আমরা আক্তার সাহেব আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে বরং একবার কথা বলি। আক্তার আলী, আপনি তো পুরো বিষয়টাই শুনলেন, আক্তার সাহেব পুরোটা বিষয়টা আপনি শুনলেন। এ তো গুরুতর একের পর এক অভিযোগ আসছে, এমএসভিপির বিরুদ্ধে এরকম অভিযোগ, যিনি অভিযোগ করছেন তাকে রাতারাতি বদলি করে দেওয়া হচ্ছে, এটা কি চলছে? দেখুন, এটা সত্যি কথা বলতে স্বাস্থ্য দপ্তরে দেখা উচিত। কেন আমি আমার আরজিকরের বিষয়গুলো বলি, যেই ডাক্তারগুলো ভালো ভালো ডাক্তার যখনই আওয়াজ তুললো তাদের রাতারাতি ট্রান্সফার করে দেওয়া হলো। কিন্তু ট্রান্সফারের সময় ওনারা এটা ভাবেন না কি একটা ইনস্টিটিউশনে কত বড় ক্ষতি হচ্ছে। এবার আপনি একটা দুর্নীতির এগেনস্টে লোক আওয়াজ কি করে তুলবে? আমি যে এখন তালের তাল মিলিয়ে যে আমি যে এই যে লড়াইটা লড়ছি, তা আমি এটা বারবার বলেছি, এটা একটা নেক্সাস আছে
এটা শুধু আরজি করে নয়, আরও অন্য জায়গা আছে। এবার আমি ছাত্রদেরকে রিকোয়েস্ট করব কি ওরা ইনফরমেশন শেয়ার করুক। এবার ধরুন একটা গরিব ঘরের ছেলে, সে মা বাবা এত মানে কষ্ট করে তাকে মানুষ করছে, সে একটা ভালো নম্বর করে এমবিবিএসে আসছে, তারপর দেখা যাচ্ছে কি পয়সা দিয়ে এলে অনার্স পেয়ে যাচ্ছে, সে স্কলারশিপ পাচ্ছে না, যারা পড়াশোনা করছে না তারা স্কলারশিপ পাচ্ছে, তারা গোল্ড মেডেল পাচ্ছে, বিভিন্ন হায়ার স্টাডিজ ক্ষেত্রে বেনিফিট পাচ্ছে। তাহলে এটা কি ইনজাস্টিস হচ্ছে না? এবার এটার জন্য একটা হাই লেভেল টাস্ক ফোর্স করা উচিত। এই কাজটা হচ্ছে ইউনিভার্সিটির, কিন্তু স্বাস্থ্য দপ্তরের আন্ডারে, যেহেতু আমি একটা ছোটোখাটো অফিসার, আমি জানি না আমার আওয়াজ ওই অবধি পৌঁছবে কি না, কিন্তু ছাত্রদের ব্যাপার যদি হেলথ ডিপার্টমেন্ট না শোনে তাহলে কে শুনবে? এটা তো শোনা উচিত না। সব জায়গাতেই কোনো মানে প্রভাবশালী হাত রয়েছে আছে, কোথাও কম আছে। আরজি করে ডক্টর সন্দীপ ঘোষের জন্য একটু বেশি ছিল, কিন্তু এই ছাত্রদের ব্যাপারটা আছে। আমি নিজে চোখে দেখেছি, কানেও শুনেছি, অনেক জায়গার ব্যাপারেও শুনেছি, কিন্তু এখন আমি ওটাকে এক্সপোজ করতে চাইছি না। আমি যার জন্যে আমার এই লড়াইটা ছিল কি এই নেক্সাসটাকে ভাঙতে হবে। এখন আমি ছাত্রদেরকে রিকোয়েস্ট করব কি ওনারা ইনফরমেশন শেয়ার করুক কি এই জিনিসগুলো অন্য জায়গাও হয়, যাতে এরকম দুর্নীতিগুলো বন্ধ করা যায়। আর যে কমপ্লেন করে সে কমপ্লেন স্বাস্থ্য দপ্তরকে এটাও বলবো কি কী হয়, যে কমপ্লেনেন্ট তাকেই ট্রান্সফার করে দেয়, অথচ সে কমপ্লেনের ওপরে কোনো অ্যাকশন হয় না, অ্যাটলিস্ট ইনকোয়ারিও হয় না। সেটা আমি মানে আপনি ভিক্ষা বলতে পারেন, ভিক্ষাই এক ধরনের, কারণ আমি তো দিনের পর দিন বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমি স্বাস্থ্য দপ্তরের কাছে ভিক্ষা চাইছি কে ছাত্ররা কমপ্লেন করলে ওগুলো আপনারা একবার দেখুন, বিচার করুন, তারপরে লোককে শুধু সরিয়ে দিলে এটা সলিউশন নয়। বাংলাকে পরিষ্কার করতে হবে, এটা একটা স্টেটের ব্যাপার, একটা ফিউচারের ব্যাপার, ছাত্রদের জীবনের ব্যাপার। না আক্তার সাহেব, মনে হয় না এই যে সমস্ত অভিযোগ সামনে আসছে সব ক্ষেত্রেই কোথাও একটা প্রভাবশালী তকমা রয়েছে, এই যে যার বিরুদ্ধে এই ক্ষেত্রে অভিযোগ সেও তো উত্তরবঙ্গ থাকতে লবির পারে, একটা বড় কিন্তু মাথা। এইটা তো আমার কাজ না। আমার কাজ হচ্ছে ওগুলোকে পৌঁছে দেওয়া, ওই ইনফরমেশনগুলোকে, ওই দুর্নীতিগুলোকে পৌঁছে দেওয়া। সেটা আসছে আপনার কাছে, দেখুন আপনাদের কাছে কি কুচবিহারের এরকম কোনো ব্যাপারটা ইনফরমেশন আসছে। এসেছে এই ধরনের প্রভাবশালী যোগ হ্যাঁ, রয়েছে এই ধরনের? মানে আছে, কিন্তু ওটা দেখার কাজ আমার নয়, ওটা হেলথ ডিপার্টমেন্টের দেখার কাজ। আমি একটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্টের কর্মচারী, আমি আমার কর্তব্য পালন করেছি, আমার দায়িত্ব পালন করেছি।